হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা সিরিজ নিয়ে চলছিলাম, জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা অনলাইনের করছিলাম 25টা করে। তা আজকে 9তম ক্লাস, ঠিক আছে? তো আমরা চাইছি যে এটা তোমাদের কন্টিনিউ চলুক এবং তোমরা অনেক কোশ্চেন সলভ করার চেষ্টা করো এবং যখন তোমরা পরীক্ষা দেবে সেই পরীক্ষায় যেন কোনো কোশ্চেন তোমার কাছে অজানা থাকে, তার জন্য এই সিরিজটার উদ্দেশ্য মেন। সামনে অনেক পরীক্ষা আছে, তো সেই পরীক্ষার জন্য তোমার সায়েন্স অবশ্যই দরকার এবং বায়োলজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তো অবশ্যই করে। তো চলো আমরা স্টার্ট করব। যে ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে সেখান থেকে আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দেখো দিয়ে আছে যে অ্যান্টোমোলজি কি, ঠিক আছে? অ্যান্টোমোলজি কাকে বলে জানো? পতঙ্গদের সম্পর্কে যে পড়াশোনাটা হয় তাকে বলা হচ্ছে অ্যান্টোমোলজি। ওকে, তাহলে এখানে তোমাকে একটা চ্যাপ্টার অবশ্যই ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে কিসের সাথে কি যুক্ত, অর্থাৎ হচ্ছে কোনটার সাথে কোনটা যুক্ত, তাই না? সেটা হচ্ছে অ্যান্টোমোলজি, হচ্ছে পতঙ্গের সম্পর্কে আলোচনাকে বলা হচ্ছে অ্যান্টোমোলজি বলবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে? ট্যান্ডন ও লিগামেন্ট কি, না হচ্ছে যোগকলা, অর্থাৎ কি না হচ্ছে ট্যান্ডন আর লিগামেন্ট হচ্ছে এখানে দেখবে একটা হাড়ে হাড়ে যুক্ত একটা আছে আর হাড়ের সঙ্গে একটা পেশি যুক্ত আছে, ঠিক আছে? অর্থাৎ হাড়ে হাড়ে হচ্ছে লিগামেন্ট আর হচ্ছে হাড়ের সঙ্গে যে পেশি যুক্তটা সেটা হচ্ছে ট্যান্ডন বলা হয়। তাহলে এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে যোগকলা বলা হয়। ওকে, স্তন্যপ্রায়ী, এটা হচ্ছে প্রায়ই হবে, ঠিক আছে? স্তন্যপ্রায়ী প্রাণীর কটি হার্ট চেম্বার থাকে? হার্ট চেম্বার কটা থাকে না? 4টা, ঠিক আছে? 2টো অলিন্দ 2টো নিলয় থাকে। তাহলে কি হবে না, 4টা কিন্তু আমার স্তন্যপ্রায়ী প্রাণীদের হার্ট চেম্বার। মস্তিষ্কের কোন অংশ বমি কন্ট্রোল করে, অর্থাৎ যখন বমি পায়, ঠিক আছে, তখন তোমাকে কন্ট্রোল করে কোনটা না হচ্ছে মেডুলা। এরপর দেখো তোমার যদি কেউ মাথায় পড়ে যায় ভর দিয়ে, তার ফলে কি হয় না হচ্ছে দেবে পড়ার পরে ডাক্তার জিজ্ঞেস করে যে বমি হয়েছে, তো এই বমি হওয়ার কারণ কি না হচ্ছে মেডুলা আঘাত পাওয়া, অর্থাৎ এই মেডুলা বমি কি করে কন্ট্রোল করে। তাহলে হচ্ছে এখানে অ্যান্সার কি হবে না হচ্ছে মেডুলা। বলছে দাঁত ও হাড়ে কি পাওয়া যায়, ঠিক আছে? দাঁত আর হাড়ে কি পাওয়া যায়, ঠিক আছে? দাঁত হচ্ছে সবথেকে মানে কঠিনতম অংশ হচ্ছে দাঁত, ঠিক আছে? তাহলে দাঁতে ক্যালসিয়াম আর হাড়ে কি হয় না ফসফরাস পাওয়া যায়। তাহলে এখানে দাঁতে হচ্ছে ক্যালসিয়াম করবে এবং হাড়ে ফসফরাস কিন্তু পাওয়া যায়। এডস কে কে ধ্বংস করে? আমি এই কোশ্চেনটা একটু আগেই তোমাদের আলোচনা করেছিলাম, যে মানে প্রিভিয়াস যে ক্লাসটা করেছিলাম সেখানে 8 নম্বরের কোশ্চেন আলোচনা করেছিলাম যে এডসকে কে ধ্বংস করে না, যে টি নামক যে লিম্ফোসাইট থাকে সেটা এডসকে ধ্বংস করে। হ্যাঁ, এবং এই টি লিম্ফোসাইট কার একটা অংশ না? টি লিম্ফোসাইট হচ্ছে হোয়াইট ব্লাড কর্পালসেলস বা লোহিত শ্বেত রক্ত কণিকার একটা কিন্তু অংশ কিন্তু এই টি লিম্ফোসাইট। পরের কোশ্চেন, ইস্ট এর উৎস কি, ঠিক আছে? ইস্ট এর উৎস হচ্ছে কিন্তু ভিটামিন বি, ঠিক আছে? পরের কোশ্চেন, সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি, ঠিক আছে? সব থেকে বড় বলেছে শ্বেত রক্তকণিকা কি, অ্যান্সার করবে না হচ্ছে মনোসাইট। ওকে, মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? অজস্রবার আসা কোশ্চেন, মিশ্রগ্রন্থি কাকে বলা হয় না? অগ্নাশয়কে বলা হচ্ছে মিশ্রগ্রন্থি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি করবে না অগ্নাশয় হচ্ছে মিশ্রগ্রন্থির উদাহরণ। ওকে, মিশ্রগ্রন্থি অগ্নাশয় হলো। ল্যাক্টোজেনিক হরমোনের উৎস কি না? ল্যাক্টোজেনিক হরমোনের উৎস করবে, অ্যান্সার কি হচ্ছে পিটুইটারি হচ্ছে ল্যাক্টোজেনিক হরমোনের উদাহরণ। ওকে, শরীরের কোন অঙ্গে জলের ভারসাম্য বজায় করে, ঠিক আছে? জলের ভারসাম্য বজায় করে তার নাম হচ্ছে করবে কিডনি, করবে হচ্ছে জলের ভারসাম্য কিন্তু রক্ষা করে কিডনি। পরের কোশ্চেন, টেবিল সুগার কোন শর্করাকে বলা হয়? টেবিল সুগার, তাই তো? টেবিল সুগার বলা হয় সুক্রোজকে বলা হচ্ছে টেবিল সুগার। ওকে, ক্লোরোফিলে কোন উপাদান থাকে, ঠিক আছে? ক্লোরোফিলে থাকে এমজি বা ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম বা এই মানে ক্লোরোফিলে এই ম্যাগনেসিয়াম উপাদানটি কিন্তু পাওয়া যায়। পিটুইটারি গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করে বলেছে? পিটুইটারি গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করে? তাহলে কে নিয়ন্ত্রণ করে লাগবে হাইপোথ্যালামাস, ঠিক আছে? পিটুইটারি গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করে না হাইপোথ্যালামাস। ওকে, পরের কোশ্চেন দিয়েছে বিলুপ্ত প্রাণী রক্ষিত হয় কোথায়? অর্থাৎ যে প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, তার অস্তিত্ব থাকছে না, সেই প্রাণীটি যে নাম, ঠিক আছে, নথিভুক্ত কোথায় রাখা হয় সেটাই তোমার কোশ্চেন বলেছে, সেটা হচ্ছে রেড ডাটা বুকে কিন্তু রাখা হয়। বিলুপ্ত প্রাণী রক্ষিত হয় কোথায় না? রেড ডাটা বুকে। ল অফ হেরিডিটি কে আবিষ্কার করেন না? ল অফ হেরিডিটি আবিষ্কার করা হচ্ছে কি না মেন্ডেল, হচ্ছে কিন্তু অ্যান্সার হবে। ল অফ হেরিডিটি কে করে না হচ্ছে মেন্ডেল আবিষ্কার করেন। ফুল থেকে, পরের কোশ্চেন দাও কি দিয়ে আছে? ফুল থেকে সুগন্ধ বার হওয়ার কারণ কি? অর্থাৎ ফুল থেকে সুগন্ধ বার হওয়ার কারণ কি না হচ্ছে পতঙ্গদের আকর্ষণ। এই যদি পতঙ্গদের আকর্ষণ না হয় তাহলে কি হবে না হচ্ছে পলিনেশন হবে না, ঠিক আছে? অর্থাৎ ফুল নতুন ফুল জন্মগ্রহণ করবে না, ঠিক আছে? তা পতঙ্গদের আকর্ষণের জন্য কি হয় না ফুল থেকে সুগন্ধ বার হয়।
মাড়ি থেকে রক্ত বার হয় কোন ভিটামিনের অভাবে হয়? এই কোশ্চেনটা বারবার ধরে আসছে, সেটা হচ্ছে কি ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন সি। স্কারভি রোগ, যেটা মাড়ি থেকে রক্ত বার হয় তার মনে হচ্ছে স্কারভি রোগ, বারবার ধরে পড়েছো তোমরা। স্কারভি রোগ ভিটামিন সি এর জন্য হয়, টক জাতীয় খাবার খেলে ঠিক হয়। মায়োপিয়া রোগ কোথায়? মায়োপিয়া হয় চোখে শর্ট সাইট, ঠিক আছে, শর্ট সাইটনেস যে রোগটা, সেটা হচ্ছে মায়োপিয়ার জন্য হয়, এবং মায়োপিয়ার জন্য কি হয় না চোখে হয়। এবং এখানে তোমার পরীক্ষায় কোশ্চেন পড়ে যে মায়োপিয়া যদি হয় তাহলে কোন লেন্স ব্যবহার করা হয়? আমরা যখন ফিজিক্স পড়বো, ক্লাস করব, তখন কিন্তু এই ক্লাসগুলো আমরা অবশ্যই দেখবো যে মায়োপিয়া রোগে, হাইপারমেট্রোপিয়া রোগ, এগুলো কিন্তু আছে। ওকে, ব্লাড ক্যান্সার কি নামে পরিচিত? এটা দেখো লিউকেমিয়া, ঠিক আছে। তোমাদের একটা বললাম, যদি ডাব্লিউবিসির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হয় না যে রোগটা দেখা হয়। অগ্নাশয় থেকে কোন হরমোন বার হয়? অগ্নাশয় থেকে ইনসুলিন বার হয়। কি হয় না ইনসুলিন কিন্তু বার হয়। ওকে, পর কোশ্চেন, ফুসফুস থেকে হৃদয়, ফুসফুস থেকে হৃদয় রক্ত যায় কার মাধ্যমে? মানে ফুসফুস থেকে হার্ট, ঠিক আছে, এটা ফুসফুস থেকে হার্টে যে যাবে, সে হার্টে যাওয়ার যে রক্তটা, এই যে শিরাটার নাম হচ্ছে কি না, সেটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। ওকে, এটা হচ্ছে কি না হচ্ছে ফুসফুস থেকে হার্টে যাবে, এই শিরাটার নাম হচ্ছে ফুসফুস শিরা। বলছে ভার্মি কম্পোজিং কার দ্বারা হয়? ভার্মি কম্পোজিং মানে কি বলো দেখিনি? কোনো একটা গাড্ডা করা হলো, ঠিক আছে, সেখানে কি হয় পোকামাকড় দিয়ে সার তৈরি করা হয়, সেটাকে ভার্মি কম্পোজিং বলা হয়। সেখানে হচ্ছে কি হয় পোকা কাজে লাগে। ওয়াইডিএল টেস্ট কিসের জন্য ব্যবহৃত হয়? ওয়াইডিএল টেস্ট ব্যবহৃত হচ্ছে টাইফয়েডের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। ওয়াইডিএল টেস্ট কি হয় না টাইফয়েডের জন্য কিন্তু ব্যবহার করা হয় ওয়াইডিএল টেস্ট। পরের কোশ্চেন দেখো, এবং লাস্ট কোশ্চেন কি দিয়ে আছে? 2,4-D কি না 2,4-D কি না হচ্ছে ঘাস নিরাময়, ঠিক আছে, ঘাস নিরাময়ের জন্য যেটা, সেটা হচ্ছে 2,4-D, একটা হচ্ছে পেস্টিসাইড হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই ছিল 25টা কোশ্চেন তোমাদের। এই 25টা কোশ্চেন তোমরা ভালো করে অবশ্যই লিখে রাখো, এবং 25টা কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হোক। আমিও চাইছি পরীক্ষার সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাও এবং তোমাদের সাফল্যের কাজগড়ায় পৌঁছে যাও, ঠিক আছে। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।